আশা করি সবাই ভালো আছেন। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন, রক্ত দেওয়ার পর আমরা এই বাংলা ভাষা, বাংলা স্বাধীনতা, বাংলাদেশ আমাদের মাতৃভূমি পাইছি, তাদেরকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাদেরকে আমরা কোনোদিনও ভুলব না। আজকে বিজয় দিবস 16ই ডিসেম্বর। আজকে একটু অন্য টাইপের কথা বলবো। সব বাচ্চার মা এবং বাবাদেরকে, ভাই বোনদেরকে সবাইকে বলবো যে আপনারা বাচ্চাদেরকে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না। দয়া করে বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না। অ্যান্ড্রয়েড মোবাইল দেখে বাচ্চাকে খাবার খাওয়াবেন না। টেলিভিশন দেখে বাচ্চাকে খাবার খাওয়াবেন না। বাচ্চাদেরকে আপনারা টিকটক, তারপর হচ্ছে আপনার এই বিভিন্ন ভিডিও, ওইগুলা দেখতে দেন। ওইগুলা দেখতে দিয়ে আপনারা খাবার দেন বাচ্চাদের মুখে। এটা কিন্তু খুব খারাপ। আপনার বাচ্চার ব্রেনের জন্য খারাপ, আপনার বাচ্চার চোখের জন্য খারাপ, এবং কি আপনার বাচ্চার হৃৎপিণ্ডের জন্য খারাপ। দয়া করে আপনারা আপনার বাচ্চাকে অ্যান্ড্রয়েড ফোন দিবেন না। কোনো ফোনই দেওয়ার দরকার নেই হাতে। বাচ্চাকে টেলিভিশন দেখে কোনো খাবার খাওয়াবেন না। এই বিষয়টা খুব খারাপ। অনেক মায়েরা কমপ্লেন করে যে আমার বাচ্চা পড়াশোনাতে অমনোযোগী, পড়াশোনাতে মনোযোগী না, খাবার খাওয়াইতে অনেক সময় লাগে, খাবার খাওয়াইতে গেলে আপনার মেলা সময় লাগে, খাবার খাইতেছে না। এটা হিস্টোরি নিয়ে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চাকে আপনি মোবাইল দিচ্ছেন, মোবাইল দেখে দেখে আপনার বাচ্চাকে খাবার খাওয়াইতেছেন, টেলিভিশন দেখে আপনার বাচ্চাকে খাবার খাওয়াইতেছেন। ওইটার মূল কারণ হয়েছে যে আপনার বাচ্চা লেট করে খাবার খায়, ওইটার কারণেই। ওর মনোসংযোগ আপনার মোবাইলের প্রতি থাকে, টেলিভিশনের প্রতি থাকে। সেই জন্য খাবারটা দিলে তার মুখে থাকে, সে খাবারটা আপনার গিলতে চায় না বা খাবারটা চাবে খাইতেছে না। ওটার মেইন কারণ হচ্ছে আপনি ওরা মোবাইল দেখাচ্ছেন, মোবাইলের প্রতি সে আসক্ত, এই জন্য তার ব্রেন মোবাইলের প্রতি নজর। সেজন্য সে আর খাবারের প্রতি মনোসংযোগ থাকে না, বা পড়াশোনার প্রতি মনোসংযোগ থাকে না। তার ব্রেনটি মোবাইলের কাজ করে, মোবাইলের চিন্তা করে। তো দয়া করে আপনারা মোবাইল দিবেন না বাচ্চাদেরকে। 18 বছর 15 বছর পর্যন্ত বাচ্চাদেরকে আপনারা মোবাইল দিবেন না দয়া করে। প্রত্যেকটা বাপ মা যদি আপনার বাচ্চাকে ভালো পড়াশোনা করাইতে চান, একটা ভালো স্টুডেন্ট তৈরি করতে চান, বা ভালো মানুষ তৈরি করতে চান, তাহলে আপনি মোবাইল দিতে পারবেন না। দয়া করে মোবাইল দিবেন না। মোবাইল দিলে আপনার বাচ্চার বইয়ের প্রতি কোনো থাকবে না, মনোসংযোগ থাকবে না। তারপর আপনার বাপ মার প্রতি মায়া, মমতা, ভালোবাসা, এগুলো মনোসংযোগ থাকবে না। তার খেটখেটে মেজাজ হয়ে যাবে, তার চড়া মেজাজ হবে। বুঝতে পারছেন? তার ব্রেনটের যেই ডিপার্টমেন্টটি বা ব্রেনটের যে আপনার এই মেমোরি, ওইটা আপনার তার মধ্যে মায়া, মমতা, ভালোবাসা এগুলো থাকবে না। বইয়ের প্রতি সে আসক্ত থাকবে না। বুঝতে পারছেন? সে মোবাইল জগতে আসক্ত থাকবে। তো দয়া করে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, টেলিভিশন দেখে বাচ্চাকে খাবার খাওয়াবেন না, বা অ্যান্ড্রয়েড বা টেলিভিশন বাচ্চাকে বারবার দেখতে দিবেন না। এগুলা একদম খারাপ। বিশেষ করে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল দয়া করে একদম দিবেনই নি আপনার বাচ্চাকে। বুঝতে পারছেন? আপনার বাচ্চাকে ছোটোকাল থেকেই আপনি আদর্শ করে তুলেন। বুঝতে পারছেন? যে এই মা বাপ মার প্রতি, তারপর দাদা দিদির প্রতি, তারপর নানুর প্রতি, মামা ফুপি খালা মাসি পিসি ওনাদের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি, এগুলো একটু দেখান। তারপর হচ্ছে আপনার দেশ প্রেমিক বানান। আপনার বাচ্চাকে দেশের প্রতি ভালোবাসতে শিখান, বড়দের প্রতি ভালোবাসতে শিখান, ছোটদের প্রতি ভালোবাসতে শিখান। ওই কাজগুলো করেন। মোবাইল দয়া করে অ্যান্ড্রয়েড মোবাইল আপনারা দিবেন না। তারপর হচ্ছে টেলিভিশন দেখে বাচ্চাদেরকে খাবার খাওয়াবেন না। আজকে বিজয় দিবস, বাচ্চাদেরকে দেশপ্রেমিক বানান, দেশের প্রতি ভালোবাসা শিখান। সবাই ভালো থাকবেন।